আলহামদুলিল্লাহ। এখন রমজান মাস। রোজা কত বড় গুরুত্বপূর্ণ জিনিস। হাদিসের ভিতরে আমার নবীজি কইছে, কেউ যদি রমজান মাসে একটা রোজা ভাঙিয়া ফেলে আর সে যদি রমজানের মাস বাইরে সারা জীবন রোজা রাখে, তারপরেও একটা রোজার যে সোয়াব, যে আজর আল্লাহ তাআলা দিবেন, ওইটা সে পাইবে না। তাহলে রোজা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। ওলামায়ে কেরাম বলছেন, একটা রোজা ভাঙলে তার টানা পরে 60 দিন রোজা রাখতে হইব। 60 দিন রোজা রাখলে ওই পরিমাণ সওয়াব পাইবে না যেই রমজান মাসে একটা রোজা ভাঙছে, ওটা সমান সওয়াব তারপরেও পাইবে না। যদিও সে টানা 2 মাস রোজা রাখলো, তারপরেও সে পাইবে না। তাহলে রোজা কত গুরুত্বপূর্ণ। তা আমরা যারা রোজা রাখি না, তাহলে আমাদের অবস্থাটা কি হইবে, একটু চিন্তার বিষয়, একটু বুঝার বিষয়। ইসলামের ভিত্তি 5টা: কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তো হজ, জাকাত এটা তো দৈনিক 5টা ফরজ, কিন্তু গরিবদের জন্য তো 3টা জিনিস ফরজ। তাহলে এই ফরজ যদি আমি ছাড়ে দেই, তাহলে কি অবস্থাটা হবে। আমি যদি এরকমভাবে আজকে মুসলমানের ঘরে জন্ম নেওয়ার কারণে আজকে আমি মুসলমান দাবি করতেছি, কিন্তু এখন আমার ভিতরে কালেমা নাই, আমার ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই। যদিও আমি মানুষের কাতারের ভিতরে মুসলমান বললে দাবি থাকি, কিন্তু আল্লাহর কাতারে আমি কখনো মুসলমান বললে দাঁড়াইতে পারবো না, যদি আমার ভিতরে এই 5টা গুণ বা 3টা গুণ আমাদের ভিতরে না থাকে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বললাম, শুনলাম, এরপর আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।